আলোচনার মঞ্চ প্রস্তুত ছিল, চরিত্ররাও হাজির, কিন্তু শেষ মুহূর্তে মঞ্চটাই সরিয়ে দিল ইসরায়েল। এটাই কি মধ্যপ্রাচ্যের নতুন বাস্তবতা? পশ্চিম তীরে আরব মন্ত্রীদের প্রবেশেই বাধা দিল ইসরায়েল। ফিলিস্তিনের পশ্চিম তীরে হতে যাচ্ছিল এক ঐতিহাসিক মুহূর্ত। প্রথমবারের মতো সৌদি নেতৃত্বে আরব দেশগুলোর এক জোট বৈঠক, কিন্তু শেষ মুহূর্তে বাধা হয়ে দাঁড়িয়েছে দখলদার ইসরায়েল। টাইমস অফ ইসরায়েলকে এক শীর্ষ ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, রোববার রামাকাল্লায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সৌদি, কাতার, তুরস্ক, মিশর, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের ওই বৈঠকটি হতে দেবে না ইসরায়েল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে এর কারণ কি? ইসরায়েলের দাবি, এই বৈঠক স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বার্তা দেবে, আর তা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। পশ্চিম তীর ইসরায়েলের দখলে থাকা অঞ্চল হওয়ায় সেখানে প্রবেশ করতে হলে আরব দেশগুলোর মন্ত্রীদের আনুষ্ঠানিক অনুমোদন প্রয়োজন, কিন্তু সেই অনুমোদন দিচ্ছে না ইসরায়েল। বিশেষ করে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের জন্য এই সফরটি হতে পারত এক ঐতিহাসিক পদক্ষেপ। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধে পশ্চিম তীর দখলের পর এই প্রথম কোনো সৌদি পররাষ্ট্রমন্ত্রী সেখানে পা রাখতে যাচ্ছিলেন। সূত্র বলছে, আরব দেশগুলোর মন্ত্রীদের জর্ডান থেকে হেলিকপ্টারে করে রামাল্লায় পৌঁছানোর পরিকল্পনা ছিল, কিন্তু ইসরায়েলের নেতিবাচক অবস্থানে সবকিছু অনিশ্চয়তায় পড়ে গিয়েছে। বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার মন্ত্রিসভার সঙ্গে বৈঠক শেষ করে এই সিদ্ধান্ত নেন যে পশ্চিম তীরে সৌদি নেতৃত্বাধীন বৈঠক হতে দেয়া হবে না। এই সিদ্ধান্ত শুধু ঐতিহাসিক এক কূটনৈতিক মুহূর্তকেই থামিয়ে দিল না, বরং ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক আরও উত্তপ্ত করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।